ওপো আবার একটি নতুন সিরিজের ফোন লঞ্চ করে দিয়েছে। এবার ওপো রেনো সিরিজ নয়, এবার হচ্ছে ওপো এর এফ সিরিজ। তো এফ সিরিজের ফোন কিন্তু রেনো সিরিজের পরে সব থেকে বেশি বিক্রি হয়। আর এটা কিন্তু অফলাইন সেন্ট্রিক ফোন, অফলাইনে এফ সিরিজের নাম একটা আলাদা আছে। আর এফ সিরিজ মানে ওপো কিন্তু ডিউরেবিলিটির দিকে বেশি নজর দেয়, সেটা আমরা সবাই জানি যে এফ সিরিজের ডিউরেবিলিটি হবে টপ ক্লাস। তো সেটা F29 প্রো বলো বা F29, F27 এগুলো তো আছে। এইবার লঞ্চ করেছে ওপো F31 সিরিজ। তো F31 সিরিজে তিনটি ফোন ওপো লঞ্চ করেছে, একটা হচ্ছে F31, আর একটা হচ্ছে F31 প্রো, আবার একটা হচ্ছে F31 প্রো প্লাস। তো তিনটি ফোন একসাথে লঞ্চ করে দিয়েছে, আর তিনটি ফোনই আমার কাছে চলে এসেছে, তিনটি ফোন ইউজ করছিও। তো আজকের ভিডিওটিতে তিনটি ফোন নিয়ে তো কথা বলা যাবে না, আজকের ভিডিওতে সব থেকে ছোটো ভাইকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে F31। তো এই ফোনটাও ডিউরেবিলিটির দিক থেকে চ্যাম্পিয়ন ফোন, কারণ ডিউরেবিলিটি এর থেকে বেটার কোনো অপশন নেই। ওপোর ডিউরেবিলিটি থেকে নাম্বার 1 থাকে। এই F31 সিরিজটা আমি পুরোটাতে এক্সপিরিয়েন্স করছি। F31 সিরিজে কিন্তু ক্যামেরার দিকে অনেকটা বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি, কারণ আগের যে মডেলগুলো ছিল তার থেকে ক্যামেরাতে অনেক বেশি আপগ্রেড। আগের মডেলগুলো রিভিউ আমার চ্যানেলে পেয়ে যাবে, আমি তাতে বলেছিলাম যে ক্যামেরা অতটা ভালো ছিল না, কিন্তু F31 সিরিজে ক্যামেরা একটু হলেও কিন্তু ইমপ্রুভমেন্ট এসছে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে যে তোমার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ কোনগুলো এই ফোনে লাগছে। সো পুরো ভিডিওটা আগে দেখো, ডিটেলসগুলো জানো, তারপর ফিচার সম্বন্ধে নতুন কিছু আইডিয়া পেয়ে যাবে। তো ফার্স্টে চলো আনবক্সিং, কারণ ওপোর ফোনে আনবক্সিং সেই সেম এক্সপিরিয়েন্স। ওপোর ফোনের বাক্স সেম, সেই হোয়াইট কালারের বাক্স হয়, সেই এ সিরিজ বলো, এফ সিরিজ বলো বা রেনো সিরিজ বলো, সেম বাক্স, শুধু নামটা চেঞ্জ করে দেয়। এখানেও বাক্সে কোনো চেঞ্জ নেই। তো বাক্সটা খুললে আছে সে ভালো কোয়ালিটির একটা কেসটা কিন্তু ভালো কোয়ালিটি, সত্যি ভালো কোয়ালিটি। সেরকম টিপিক্যাল সাদা কেস তো দেয়নি, কেসটা কিন্তু ভালো দিয়েছে, ফোনের কালারে কেস দিয়েছে। ফোনটাও আমার সেই কালারে। ফোনটা দেখো, ফোনটার লুকটা কিন্তু দারুণ, মানে এক চান্সে কিন্তু যখন ফার্স্ট ইমপ্রেশন ফোনটা কিন্তু ভালো লাগবে। হ্যান্ড ফিলটাও, ফোনটা যে ধরছি খুব ভালো লাগছে, লুকটাও দেখতে ভালো লাগছে, দর্শনটা ভালো হয়েছে। তারপরে আছে ফোনের 80 ওয়াটের চার্জার আর টাইপ সি টু টাইপ এ কেবিল। আর একটা জিনিস আছে সিম ইজেক্টর টুল। তো এই ছিল বক্স প্যাকিং, আর এই বক্সে বেশি কিছু নেই। সিম ইজেক্টর টুলটা বের করেছি যখন, সিম ইজেক্টর টুল দিয়ে সিমটা কি আছে দেখে নিই। দেখতেই পাচ্ছ দুটো সিম কার্ড সাপোর্ট আছে, হাইব্রিড সিম স্লট নেই, মেমোরি কার্ড লাগানো যাবে না। বক্স প্যাকিং, ফার্স্ট ইমপ্রেশন আর গুড। তো এবার দেখবো ফোনটির ডিজাইন নিয়ে, কারণ ফোনটির ডিজাইন আমার সত্যি দারুণ লেগেছে। মানে কম্প্যাক্ট ফোনগুলো বেশি পছন্দ করি, ফোনটা অত বেশি লম্বাও না, ফোনটির ডিজাইনটা ঠিক আছে। মিলিটারি গ্রেডের প্রোটেকশন আছে, যত পারো ফোনটিকে রাফলি ইউজ করো, ফোনটির কিছু হবে না। 360 ডিগ্রি আর্মার প্রোটেকশন, মানে যা কিছু করতে পারো। আমি তো একটা সেদিনকে রিলসও দেখেছিলাম যে ওপো A31 এর উপর দোলনা ঝুলিয়ে লোকেরা বসছে, তো সেরকমভাবে ফোনটির সহ্য ক্ষমতা কিন্তু আছে। মানে ডিউরেবিলিটির দিক থেকে এই ফোনের কোনো বিকল্প নাই, ডিউরেবিলিটি কিন্তু বেস্ট। যদিও এসব ফিচার্স আছে, যাতে টেস্ট করতে যেও না, কখন কি হয়ে যাবে, নিজের একটা শখের ফোন নষ্ট হয়ে যাবে। মানে এক চান্সে হাতে ভালো করে ফিল আসছে, মানে সব কিছু কিন্তু লক কি পর্যন্ত ভলিউম কি এক হাতে আরামসে ইউজ করতে পারবে। ফোনটিতে ক্যামেরা বাম নেই, সাইডগুলো রাউন্ড কর্নার করেছে, ধরতে ভালো লাগবে, গ্রিপটা ভালো আসবে। মানে লুকটা কিন্তু সিম্পল রেখেছে, সিম্পলের উপর কিন্তু ভালো লেগেছে। আর এই ফোনটিতে IP66, IP68, IP69 এর প্রোটেকশন আছে, মানে কোনো দিক বাকি রাখেনি। ওয়াটার ডাস্ট সব রকম রেসিস্টেন্স পেয়ে যাবে। এবং 18টা লিকুইড টেস্ট হয়েছে, 18টা লিকুইড টেস্টে এই ফোনটি পাস করে গেছে। এই সিরিজে সবগুলো ফোন পাস করেছে। তো 18টা লিকুইডে সবগুলো কিন্তু পাস করেছে, এবং জলের মধ্যে তোমরা ফটোগ্রাফিও করতে পারবে, ভিডিওগ্রাফিও করতে পারবে। সত্যি কথা বলতে এইসব ফোন প্রো গেমার্সদের জন্য নয়, আবার প্রো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি যারা করে তাদের জন্য নয়। এমনি নর্মাল কাস্টমার যারা একটু ফোনটিকে রাফলি ইউজ করে তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে। এবং অনেক কাস্টমার আছে যারা গ্রামে ভিতরে বাস করে, যাদের নেটওয়ার্ক অনেকটা দুর্বল থাকে, তাদের সিমে নেটওয়ার্ক ঠিক মতো যায় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোনটা ভালো নেটওয়ার্ক ক্যাপাসিটি দিবে। ফোনটিতে লঞ্চের সময়ও কিন্তু নেটওয়ার্কটাকে বেশি হাইলাইটিং করা হয়েছে। নেটওয়ার্ক সম্বন্ধে শেষে বলছি। এবার আছে 6.57 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুব ব্রাইট, মানে আমি তোমাদের ডিসপ্লে দেখাচ্ছিও। ভিডিওগ্রাফিটা দেখো ইউটিউবে, যদিও HDR সাপোর্ট করে না, তাও ভিডিওগ্রাফিটা দেখো, অ্যামোলেড ডিসপ্লের জন্য কিন্তু ভালো কোয়ালিটির তোমরা এক্সপিরিয়েন্স পাবে, ভালো কোয়ালিটির কিন্তু মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পাবে। ইউটিউবে আমি ভিডিওগুলো দেখাচ্ছি, ভালো দেখাচ্ছেও। আমি আউটডোরে ইনডোরে সব জায়গায় চেক করেছি। 1400 নিটসের পিক ব্রাইটনেস আছে, ব্রাইটনেস কিন্তু ভালো। এমনি নর্মালি ফোন হাতে মানে কাছে রাখলেও মনে হবে কোনো ব্রাইটনেস ফুটে উঠছে। আর 120 হার্টজের রিফ্রেশ রেট আছে। টাচিং এক্সপিরিয়েন্স পুরো স্মুথ, মানে এই ফোনের ট্যাগলাইন স্মুথ আর আছে, মানে টাচিং এক্সপিরিয়েন্সের জন্য এই ফোনটা কিন্তু স্মুথ আর এক্সপিরিয়েন্স পাবে। এবার বলবো এই ফোনে ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে পিছনে, মানে এই ফোনটিতে রেয়ারে দুটো ক্যামেরা সেটআপ আছে, একটা 50 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেলের। 50 মেগাপিক্সেলের ক্যামেরাটাই মেন ক্যামেরা কাজ করবে, ওমনিভিশনের সেন্সর আছে, কিন্তু 2 মেগাপিক্সেলের ক্যামেরা এই ফোনে বেকার দিয়েছে, ওটা কোনো কাজ নেই। যা কাজ করবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে আমি বলে দিই এই ফোনটি কিন্তু ফটোগ্রাফির জন্য বেস্ট নয়, আগেই বলে দিচ্ছি। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যারা করবে ভাবছো, তারা এই ফোনে কিন্তু ভালো এক্সপিরিয়েন্স পাবে না। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা কিন্তু খুবই দারুণ কাজ করবে। ফটোগ্রাফি তোমাদের দেখাচ্ছি, ও ফটোগুলো তুলেছি। সে আগের যে ওপোর
সিরিজের ফোনগুলো থেকে এই ফোনের ক্যামেরা কিন্তু বহুগুণে আপগ্রেড, মানে মনে হয় আস্তে ধীরে ধীরে করে ওপো কিন্তু এবার লাইনে আসছে, ভ্যালু ফর মানি ফোন দেওয়ার চেষ্টা করছে মানে এফ সিরিজটাকে। যদিও এটা অফলাইন সেন্ট্রিক ফোন, প্রোটেক্ট সেন্সারে 1x 2x ফটো তুলতে পারবে এবং ক্যামেরাতে যত রকমের ফিচার্স তোমরা খুঁজছো সব রকম ফিচার্স পেয়ে যাবে। ডুয়েল ভিডিও বলো বা স্লো মোশন, টাইম ল্যাপস, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিও, এগুলো সব কিন্তু ক্যামেরা ফিচার্সে পেয়ে যাবে। আর এই ফোনটিতে 16 মেগাপিক্সেল সেলফি আছে। আর ভিডিও রেকর্ডিংটা বলে দিই, 1080p দুটোতে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। রিয়ার ক্যামেরাতে 1080p 60fps আর সেলফি ক্যামেরাতে 30fps, 1080p 30fps। তো তাদের ভিডিও স্যাম্পেলও তোমাদের দেখাচ্ছে। এটা যেটা দেখছো এটা হচ্ছে 1080p 60fps এ রিয়ার ক্যামেরাতে, আর এটা যেটা দেখছো 1080p 30fps এ সেলফি ক্যামেরাতে। তবে সেলফি ক্যামেরাতে কিন্তু সোনির সেন্সার আছে, তাও যদি পিছনে সোনির সেন্সার থাকতো তাহলে কিন্তু ফটোগ্রাফিটা একটু হলেও ভালো হতো। মানে আর এই ফোনটিতে কোনো আলট্রা ওয়াইড সেন্সার নেই। ফটোগ্রাফি তোমরা দেখে নাও, ফটোগ্রাফি দেখে তোমরা বুঝে নাও যে ফটোগ্রাফিটা কেমন। আমার তো ফটোগ্রাফি ভালো লেগেছে, কোয়ালিটিও ভালো লেগেছে এবং ডিটেলিংও ঠিকই আছে। কারণ আমি ওপোর এফ সিরিজে অন্যান্য ফোনের সাথে তুলনায় বলছি, এই বাজেটের অন্য ফোনের সাথে তুলনা করছি না। আর এই ফোনটিতে ফটো তোলার পরে কিন্তু অরিজিনাল এআই কাজ করে, এতে সমস্ত রকমের ফিচার্স আছে যেগুলো আমি রেনো 14-এ দেখেছিলাম ক্যামেরা এআইতে যে ফিচার্সগুলো ছিল। এই ফোনটিতেও ক্যামেরা অ্যাপে ফটো তোলার পরে সেম এআই ফিচার্সগুলো আছে, যেরকম এআই ইরেজার, তারপরে 4K কোয়ালিটিতে ট্রান্সফার, এআই রিকম্পোজ, এগুলো সব মোটামুটি এআই ফিচার্স পেয়ে যাবে। আর প্রসেসরে গেলে এই ফোনটির প্রসেসর খুব ভালো, র্যাম ম্যানেজমেন্ট ভেরি গুড, এরকম বাজেটের র্যাম ম্যানেজমেন্ট ভেরি গুড। এই ফোনটিতে ডাইমেনসিটি 6300 এর প্রসেসর আছে, যদিও এটা 15,000 টাকার নিচের ফোনে থাকে এই প্রসেসরগুলো, তাও কিন্তু এই ফোনে দিয়েছে। আর ওপো ভিভো এরকম দিয়ে থাকে, অফলাইন সেন্ট্রিক ফোন এত প্রসেসরে কেউ লক্ষ্য রাখে না, আর তারা গেমিংয়ের জন্য ফোন কেনে না, তারা নর্মাল ভালোভাবে ইউজ করতে পারবে, ভালো টেকসই পাবে, সেরকম অফলাইন সেন্ট্রিকে ফোন কিন্তু বিক্রি হয়। আর এই ফোনটা কিন্তু ফটোগ্রাফি বা গেমিংয়ের জন্য নয়, মানে যে তুমি ভাবছো যে আলটিমেট গেমিং করবে এই ফোনটিতে, না সেরকম এক্সপিরিয়েন্স পাওয়ার আশাও করবে না এই ফোনটিতে। আর এই ফোনটিতে হিট যদিও হবে না, আর এসি কুলিংয়ের ব্যবস্থা আছে, হিট হবে না। প্রসেসিং লেভেল ঠিক আছে, অ্যাপ ওপেনিং ক্লোজও ঠিকই আছে, টাইমিংস কিন্তু তোমার অ্যানিমেশনের সাথে ম্যাচ করে যাবে। প্রসেসিংয়ে ডেলি ইউজে মাল্টিটাস্কিংয়ে কোনো রকম অসুবিধা হবে না। যদি তোমরা গেমিং না করো ফোন কিন্তু আরামসে ভালোভাবে চলবে 1.5 দিন 2 দিন। কারণ 1.5 দিন 2 দিন বলছি, এই ফোনটিতে 7000 mAh বড় ব্যাটারি আছে, তার সাথে আছে 80 ওয়াটের চার্জার, 80 ওয়াটের চার্জার বক্সেও আছে, তো ফাস্ট চার্জিংয়ের সুবিধাও আছে। তো আর হ্যাঁ 6 ওয়াটের রিভার্স চার্জিংয়ের ব্যবস্থা আছে, মানে এখান থেকে চার্জ নিতেও পারবে। ফোনটিতে ColorOS আছে, Android 15-এর আপডেটও আছে, তোমরা এটা টেস্ট আপডেট পেয়ে যাচ্ছ। ColorOS কিন্তু ভালো এক্সপিরিয়েন্স দিবে। আর এই ফোনটি দুটি ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে লঞ্চ করেছে, 3টি কালারে। একটা হচ্ছে 8GB 128GB স্টোরেজ, যেটা আমার কাছে আছে, যার দাম হচ্ছে 23,000 টাকা থেকে শুরু। আর একটা হচ্ছে 8GB 256GB স্টোরেজ, যার দাম হচ্ছে 25,000 টাকা। তোমরা এর থেকে কম বেটার ডিলেও পেয়ে যেতে পারো অফলাইনে, বিশেষ করে রেখা টেলিকমে তোমরা যোগাযোগ করতে পারো। রেখা টেলিকমে গেলে তোমরা বেটার ডিসকাউন্ট, বেটার ডিল এবং ভালো গিফটের সাথে এই ফোনটি পেয়ে যাবে। আর এই ফোনটি পুরো লাইভ এক্সপিরিয়েন্সও করতে পারবে, ভালোভাবে আগে দেখবে তারপরে ফোনটিকে কিনতে পারবে। সেই রেখা টেলিকম কিন্তু এই সুযোগটা দিচ্ছে। তো তোমরা রেখা টেলিকমে গিয়ে এই ফোনটা লাইভ এক্সপিরিয়েন্স করে ফোনটিকে পারচেস করতে পারো, অনেক বেটার ডিসকাউন্ট এবং বেটার ডিলে পেয়ে যাবে। তবে অনলাইনে থেকে তো বেটার ডিসকাউন্টে পাবে, এইটুকু বলতে পারি। তো রেখা টেলিকম আমার বাড়ির পাশে যারা, তারা তো জানো রেখা টেলিকমের অ্যাড্রেস, আর যারা জানো না তারা রেখা টেলিকমের অ্যাড্রেস আমি ডিটেলস বক্সে দিয়ে দিব, তো সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর এই ফোনটিতে নেটওয়ার্ক সম্বন্ধে বলেছিলাম, সেই নেটওয়ার্ক কিন্তু এই ফোনটিতে খুব ভালো, মানে যেসব জায়গায় নেটওয়ার্ক পৌঁছায়নি এখন পর্যন্ত, স্ট্রং নয়, সেই সব জায়গায় এই ফোনে নেটওয়ার্ক ধরছে। এবং লঞ্চ ইভেন্টেও নেটওয়ার্ককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, আইফোনের সাথেও কম্পেয়ার করা হয়েছিল লঞ্চ ইভেন্টে। আইফোনে যেসব জায়গায় নেটওয়ার্ক ছিল না, সেই সব জায়গায় এই ওপো F31-এ কিন্তু নেটওয়ার্ক ছিল। তো সেখানটায় নেটওয়ার্কের জন্য আলাদা S1 চিপসেটও আছে, যেটা নেটওয়ার্ক বুস্টিংয়ের জন্য কাজ করবে। আর তাছাড়া আছে হান্টার অ্যান্টেনা, 5G ডবল প্লাসের তোমরা নেটওয়ার্ক পেয়ে যাবে। জিওর সাথে নেটওয়ার্কটা আরও ভালোভাবে কাজ করবে, মানে যারা ডেলিভারি বয় বিভিন্ন রকম কাজ করছে, যেসব জায়গায় যাচ্ছে সেখানে নেটওয়ার্ক পাচ্ছে না, বা গ্রামের দিকে এখনও অনেক জায়গা আছে যেখানে নেটওয়ার্ক কিন্তু ঠিকভাবে আসে না, সেই সব জায়গায় এই ফোনটি ইউজ করলে কিন্তু নেটওয়ার্কটা কোনো রকমে কিন্তু ভালো পাবে। এটার পজিটিভ দিক হচ্ছে ডিউরেবিলিটি, নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ডিসপ্লে, এই তিনটা ভালো পজিটিভ। এবং ব্যাটারিকে ভুললে চলবে না, ব্যাটারি 7000 mAh আছে। তো এইগুলো কিন্তু যাদের স্পেশাল লাগবে তারা কিন্তু এই ফোনটি চেক আউট করে নেবে। বাকি যারা ফটোগ্রাফি বা গেমিং বেশি করতে চাও তাদের জন্য এই বাজেটে অন্য ফোন আছে, তোমরা চেক আউট করে নিতে পারো। অফলাইন সেন্ট্রিকে যারা কেনে তারা কিন্তু অত গেমিং করার জন্য কেনে না, আর তারা ভালো ফটোগ্রাফি আসবে সেরকম না, নর্মালি ডিসেন্ট কোয়ালিটি ফটো আসবে, ডিসেন্ট কোয়ালিটি গেমিং হবে, সেরকম ফোনই খোঁজে। এবং তো বাকি এই ফোনের সমস্ত ডিটেলস তো আমি তোমাদের সাথে তুলে ধরলাম, তোমাদের যে ডিটেলসটা ভালো লাগবে, তোমাদের যদি ভ্যালু ফর মানি হয় তাহলে এই ফোনটিকে চেক আউট করে নাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সেল আসছে, সেলের অনেক রকমের ডিল পেয়ে যাবে। তার সাথে F31 Pro এবং F31 Pro প্লাসের ভিডিও আসছে, সেই দুটো ফোন কিন্তু অনেকটা এক্সাইটিং। এটা তো জাস্ট ছোটো ভাই হলো, বড় ভাই এখনও বাকি আছে। তো দেখা যাক কি হয় ওই ফোনগুলোতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে,
আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে, টাটা।